একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটা জিনিস ডাবায়ের কলকি। তারা জ্বালিয়ে ছাড়কার করে দেয় হাজার হাজার মাদ্রাসা মসজিদ, তার পরিবর্তে তারা নির্মাণ করে তাদের মিশনারি স্কুল এবং চর্চা। কিন্তু যখন তারা এটি দেখতে পেল যে মুসলমানের সন্তানেরা তাদের স্কুলে যাওয়ার আগে মক্তব মাদ্রাসায় যায় এবং তারা পরে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তখন তারা কি করলো? তখন তারা এই মুসলমানের সন্তানদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুতির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা কি করলো? তারা একটি ফোন দিয়ে আসলো, আর তা হচ্ছে তাদের স্কুলের টাইম এগিয়ে নিয়ে আসলো, যাতে করে মুসলমানের সন্তানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে না পারে, আল্লাহ তাআলাকে চিনতে না পারে। শুধু তাই নয়, তারা ওই বাচ্চাদেরকে বলে, স্কুলের মধ্যে তারা বাচ্চাদেরকে বলছে তোমরা চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে খাবার কিংবা টিফিন চাও। যখন তারা চায়, হারে বোকা, আল্লাহ তাআলা তো অলৌকিকভাবে দিবেন না, আল্লাহ তাআলা তো দিবে, দুনিয়াতে না হলেও আখিরাতে ভরপুর করে দিবে। তারপর ওই মূর্খ নালায়েকরা বলে এবার আমাদের ঈশ্বর কিংবা প্রভুর কাছে তোমরা খাবার কিংবা টিফিন চাও। যখন ওই অবুঝ বাচ্চারা চোখ বন্ধ করে চাইলো, তখন ওই মূর্খ নালায়েকরা, ইসলাম বিরোধী জালেমরা, তারা কি করলো? তাদের পকেট থেকে বিস্কিট কিংবা টিফিন ইত্যাদি জিনিস বাইর করে দিয়ে ছাত্রদেরকে, ওই মুসলমানের সন্তানদেরকে বুঝাতে চায় যে আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায় না, তাদের ঈশ্বর কিংবা প্রভুর কাছে চাইলে পাওয়া যায়। কত বড় হারামি! জোরে কোন নাউজুবিল্লাহ। এভাবে তারা বিভিন্ন ছলে বলে কলে কৌশলে মুসলমানদেরকে হাতিয়ে নিচ্ছে। যেখানেই দেখতে পাচ্ছি মুসলমানদের দুর্বলতা, সেখানেই তারা ফেলছে তাদের ষড়যন্ত্রের কুটিল জাল। দেখবেন এখন ওই পৃথিবীতে উত্তরবঙ্গ বলেন কিংবা আশেপাশে ঢাকায় বলেন, এমন অনেক এরকম লোক রয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত জানে না। জিজ্ঞেস করাই বলে এক সময় তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন জানি কে আছে বলতে পারি না। নাউজুবিল্লাহ। এভাবে কি চলবে? না, বরং তাদের প্রতিবাদ আমাদেরই করতে হবে। তাদের মাঝে দ্বীন ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে, কুরআনের আলো, তাদের মাঝে দাওয়াতে তাবলীগের ফিকিরে কিংবা বিভিন্নভাবে তাদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। তাদের মাঝে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। অনেকে বলতে পারে আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকেও সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে সাজা দিচ্ছেন না, কেন তাদেরকে ধ্বংস করেছে না? আপনারা কি জানেন না কোরআন কি বলে? তাহলে চলুন আমরা শুনে আছি কোরআন কি বলে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা রদের 11 নম্বর আয়াতে উল্লেখিত করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির পরিবর্তন ঘটাই না যতক্ষণ পর্যন্ত সে জাতি তাদের নিজেদের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে বা ঘটায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এটাও বলে দিয়েছেন 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু বানাও না, কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে, ইসলাম বিরোধী জালেমদেরকে, কেননা তারা একে অপরের ভাই। তাই তো আজকে ফিলিস্তিন বিরোধী ইসরায়েলের পক্ষ নিয়েছে ইন্ডিয়ার বুইরা মোদি। জোরে বলেন ঠিক কিনা? ওই খ্রিস্টানদের আরেকটি চক্রান্ত হচ্ছে, আরেকটি ষড়যন্ত্র হচ্ছে নারী জাতি। যেমনি ভাবে ঢাকায় পতিতালয় থেকে শয়তান মহিলাদেরকে ভাড়া করে এনে একটি মিছিল করিয়েছিল, যার স্লোগান ছিল এই শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমার মন, তাতে কোনো অন্যজন, স্বামীর কথা শুনবো না, ঘরের বেলা মানবো না। তাই তো হচ্ছে আজকে ধর্ষণ, তাই তো হচ্ছে রাস্তাঘাটে ইফটিজিং, কাছে হাজার হাজার মা বাবা ভাই বোন। আমি বলি ও নারী জাতি, মায়ের জাতি, তোমরা তো হচ্ছে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, তোমরা কেন তাদের কালচার পালন করছো, তাদের লেবাস ধরে আছো, এলোমেলো ভাবে ঘোরাফেরা করছো? তোমরা তাদের কালচার থেকে বের হয়ে এসো। কেননা আমার কাছে যদি একটি দামি জিনিস থাকে, আমি তো তার বাইরে এলোমেলো ভাবে ফেলে রাখবো না। যেমন ধরেন একটি স্বর্ণের টুকরা যদি কারোর কাছে থাকে, সেটা তো সে বাইরে ফেলে রাখবে না, কেননা সে জানে এই জিনিসটি তো দামি জিনিস, এটাকে বাইরে ফেলে রাখলে আমি খুঁজে পাবো না। সুতরাং তাকে কোথায় রাখতে হবে? তাকে আলমারি, শোকেস কিংবা লকারে তালাবদ্ধ অবস্থায় রাখতে হবে, তবেই তো আমার জিনিসটা হেফাজতে থাকবে। তেমনি ভাবে তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছেন তার ভিতর অটল থাকো। তোমরা কি ভুলে গেছো? তোমরা কি ইতিহাস ভুলে গেছো? আজকে যদি তোমাদের ইতিহাস বলতে হয়, তাহলে আমাকে যেতে হবে সেই 1400 বছর পূর্বে। হ্যাঁ, আমি সেই 1400 বছর পূর্বের পৃথিবীর কথাই বলছি, যখন ব্যভিচার, অবিচার, পাপাচারে গার কালো আদরে নিমজ্জিত যখন গোটা সমাজ,
অতি নৃশংসতা, অজ্ঞতা, মূর্খতা এবং জাহিলিয়াতের যুগে যখন নারী জাতিকে মনে করা হতো বংশের কলঙ্ক, যখন নারী জাতিকে কবরস্থ করা হতো জ্যান্ত অবস্থায়, ঠিক এমনই এক যুগ সন্ধিক্ষণে তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্মান মর্যাদা অধিকার দিয়েছেন, উঁচিয়ে ধরেছেন বিশ্বের বুকে তোমাদের সম্মান মর্যাদা অধিকারের কথা। কিন্তু এমন অধিকার দেননি যে তোমরা পর্দা ছেড়ে বুরকা খুলে শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াবে। জুড়ে বলেন ঠিক কিনা? তোমরা অনেকে বলতে পারো আমরা তো বুরকা পরছি, আমরা তো পর্দা করছি। আমিও বলি তোমরা বুরকা পরছো, পর্দা করছো, কিন্তু এই বুরকা পর্দার বুরকা নয়, এটা হচ্ছে ফ্যাশন। তাই তো কবি বলে পর্দার নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি আমি, রাখতো কেহ কইও না। বর্তমানে তারাই করছে সবকিছু, তাদেরই হাতে রাজনীতি। বর্তমানে তারাই হচ্ছে দেশের প্রেসিডেন্ট, তারাই করছে হাট বাজার, তারাই করছে কলকারখানায় চাকরি, তারাই করছে ব্যবসা বাণিজ্য, তারাই সামলাচ্ছে সাংসারিক। পাশাপাশি জি বাংলা স্টার জলসা থেকে বউ শাশুড়ির ঝগড়া যাচ্ছে। জোর বলেন ঠিক কিনা? আবার কিছু নারী করছে মাজার পূজারি, ভণ্ডপীরের দরগাদারি। আবার সেই দরগায় বসে তারা স্লোগান দেয়, ওরে মন মুসলমানো বসে বসে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না, আচ্ছা একা যাইবা একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটা জিনিস ডাবায়ের কলকি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তারা যদি ভণ্ডপীরের দরগায় বসে এরকম স্লোগান দিতে পারে, তাই তো আমাদের শিল্পী তাদের দাঁত ভাঙা জবাবে উত্তর দিয়ে দিয়েছে, ওরে মন মুসলমানো বসে বসে জিকির টানো, আখিরাতে সবই পাইবা জিকির পাইবা না, আসো একা যাইবা একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটা জিনিস ঈমান আর নেকি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝতে হবে যে নারী জাতি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অধিকারের চাইতে বেশি দখল করে নিচ্ছে। কেননা কথায় আছে, বসতে দিলে খাইতে চাই, খাইতে দিলে শুইতে চাই। সুতরাং তারা এই পথটুকুই কাজে লাগাচ্ছে। তোমরা কি ভুলে গেছো যে নারী ছিল একদিন শুধুমাত্র বিছানার সঙ্গী আর ভোগের সামগ্রী, সেই নারী পেল সমান সামাজিক সম্মান মর্যাদা অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখিত করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে সন্তানের জান্নাত। এমনকি এক সাহাবীর প্রশ্নোত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মাতার মর্যাদার পর চতুর্থবার পিতার মর্যাদার কথা বলেছেন। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অবাধ্যতাকে হারাম করে দিয়েছেন। তাহলে এবার তোমরাই বুঝো তোমরা কতটুকু দামি জাতি, উত্তম জাতি। তোমরা তাদের কালচার থেকে বের হয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সম্মান মর্যাদা অধিকারের ভিতর অটল থাকো। দেখবে তোমাদের উন্নতি এবং অল্প কিছুদিনের মধ্যেই এই দেশ খ্রিস্টান মুক্ত দেশ হয়ে যাবে। আবার কি আরেকটু বলি, এমনকি যেই দেশে 1941 সালে খ্রিস্টানের সংখ্যা ছিল 50,000, 1971 সালে 2 লক্ষ, 1983 সালে 3 লক্ষ, সেই বাংলাদেশে আজ বর্তমানে 80 লক্ষ খ্রিস্টান বসবাস করছে। এমনকি খ্রিস্টান তেরেসা বলেছিল 2050 সালের মধ্যে নাকি এই দেশকে খ্রিস্টান দেশ বানিয়ে ফেলবে। তাহলে এবার বুঝুন তারা কতটুকু কঠোরতা গুরুত্বের সাথে তোমার গামছা বেঁধে এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তেমনি ভাবে আমরাও যদি হাতে হাত মিলে কাজ করি, আল মুসলিম আকুল মুসলিম হয়ে যাই। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত করে দিয়েছেন 26 নম্বর পারা 15 পৃষ্ঠা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নাল মুমিনুনা ইখওয়া, মুসলমানের ভাই। সেই মুসলমানের ভাই হয়ে হাতে হাত মিলে কাজ করি। তাহলে আমি বলি কি, আমাদের 50 লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, অল্প কিছুদিনের মধ্যেই এই দেশকে খ্রিস্টান মুক্ত দেশ বানাতে পারবো ইনশাআল্লাহ। শুধু এই চার দেয়ালের মাঝে বসে বসে খাওয়া দাওয়ার ঘুমালে চলবে না, আমাদের জাগতে হবে। তাই তো আমি বলি, জেগে উঠো মুসলিম যদি তরবারি নাও হাতে, করবো জিহাদ, থামবো না আর নামবো এবার মাঠে। আমাদেরকে মাঠে নামতে হবে। প্রয়োজনে এই দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমাদের জিহাদ করতে হবে। তাই তো কবি আবার বলছে, লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে এই রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এই রক্তটুকু জমিনে ঢেলে দিতেও আমরা দ্বিধাবোধ করবো না। আমাদেরকে এই জালেম বিরোধী লোকদেরকে ধরে ধরে শায়েস্তা করতে হবে। এই দুনিয়াটা দেখতে হবে। এই দুনিয়া তো ছোট নয়, দুনিয়াটা তো বিশাল, যার মধ্যে রয়েছে মারামারি, কাটাকাটি, হানাহানি,
হক বাতিল হেদায়েত গুমরাহি ইত্যাদি দ্বারা দুনিয়াটা ভরপুর। যেমনি ভাবে একটি ব্যাঙ যখন কুয়ায় থাকে তখন সে ভাবে এটাই মনে হয় দুনিয়া, কিন্তু যখন বন্যা এসে কুয়াটুকু ভরে যায় এবং ব্যাঙ উপরে চলে আসে তখন সে বলে হায় হায় আমি এতদিন কোথায় ছিলাম, এ তো এক বিশাল দুনিয়া। তেমনি ভাবে আমাদের কি দুনিয়াটি দেখতে হবে, আমাদের কি হতে হবে পূর্বের চলে যাওয়া আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমাদের কি হতে হবে বিদায়ী জুনাইদ বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের কি হতে হবে বর্তমানে জেলখানায় বন্দী বাতিলের হুঙ্কার আল্লামা মামুনুল হক। কিন্তু হায় আফসোস বড় দুঃখের বিষয় হলো যে আমাদের মাঝখান থেকে চলে গেছে প্রকৃত ইসলামের শাসক, সঠিক ইসলামের শাসক, ইসলাম বিরোধী জালেমদের শাসক, সমগ্র মুসলমানের চোখের মণি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা দিলর হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাই। তাই তো আমি বলি আহমদ শফি গেল চলে গেল বাবনগরী, হাজার হাজার মুসলমানের চোখের মণি। 14 আগস্ট গেল চলে আল্লামা সাইদি, আর পাবো কি তাদের মতো জালেম বিরোধী। ভেবেছিলাম তারাই বুঝি দেশটি গড়াবে, তাদের মতো বীর মুজাহিদ আর কোথায় হবে। শুনো শুনো মুসলিম জাতি করো অঙ্গীকার, বিশ্বের বুকে দেব না থাকতে খ্রিস্টান জাতি আর। চিল্লাবেন ঠিক কিনা? যেহেতু তারা আর আমাদের মাঝে নেই, তাদের অবদানটুকু আমাদেরই পূরণ করতে হবে। হক ও বাতিলকে চিনে হককে গ্রহণ করে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই তো কবিতার এক কবিতায় বলে বাতিল কি দেওয়ারে ঢা দে, জুলুমকে তারিকি কো মিটা দে। বাতিলের দরজা ভেঙে দাও, জুলুমের অত্যাচারকে মিটিয়ে দাও। তেমনি ভাবে আমরা যদি আপ্রাণ চেষ্টা করি আল মুসলিম আকুল মুসলিম হয়ে যাই, মুসলমানের ভাই হয়ে একে অপরের হাতে হাত মিলিয়ে কাজ করি, তাদের সমস্ত সংস্থা থেকে তাদের সমস্ত যে বিষয়গুলো আছে চক্রান্ত ষড়যন্ত্রের সমস্ত বিষয় থেকে বের হয়ে এসে আল মুসলিম আকুল মুসলিম হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ এই দেশকে খ্রিস্টান মুক্ত দেশ বানাতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করে যে আমরা তাদের বিরোধিতা করতে পারি, তাদের বিরুদ্ধে লড়তে পারি এবং আমাদের ধর্ম ইসলাম ধর্ম বিশ্বের বুকে উঠিয়ে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।